যদি কোনো ব্যক্তি 16 বছরের অধিক কোনো নারীর সাথে কোনো ধরনের বল প্রয়োগ ব্যতীত শারীরিক সম্পর্ক স্থাপন করেন, তাহলে কিন্তু তিনি 7 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় হবেন। ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হবেন। শুধুমাত্র যেখানে একজন প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষের মধ্যে সম্পর্ক হয়, সেখানে দুইজনেরই কন্ট্রিবিউটরি পার্টিসিপেশন থাকে। এই কন্ট্রিবিউটরি পার্টিসিপেশনের মধ্যে শুধুমাত্র একজনকে শাস্তির বিধান রেখে যখন আরেকজনকে ছেড়ে দেওয়া হয়, তাহলে এটা হচ্ছে একটা ডিসক্রিমিনেটরি প্রভিশন। বিগত 25 মার্চ 2025 তারিখ গভর্নমেন্ট নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধন প্রণয়ন করেন। এই সংশোধনটি নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ 2025 নামে পরিচিত। এই সংশোধনের এই অর্ডিন্যান্সের 5 নং ধারায় একটি 9 খ নামে ধারা সন্নিবেশিত করা হয় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মূল আইনটিতে। কি আছে এই 9 খ ধারায়? 9 খ ধারায় মূলত রয়েছে বিয়ের প্রলোভনের মাধ্যমে যৌনকর্ম করিবার দণ্ড। যদি কোনো ব্যক্তি 16 বছরের অধিক কোনো নারীর সাথে কোনো ধরনের বল প্রয়োগ ব্যতীত শারীরিক সম্পর্ক স্থাপন করেন, তাহলে কিন্তু তিনি 7 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডনীয় হবেন। ইহার অতিরিক্ত অর্থদণ্ডেও দণ্ডনীয় হবেন। অর্থাৎ কোনো নারীকে যদি বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করা হয়, তাহলে সেখানে যিনি পুরুষ থাকবেন, অর্থাৎ তার সাথে যার সম্পর্ক হয়েছে, তাকে 7 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রেখে এই আইন প্রণয়ন করা হয়েছে। এই আইনটি পাশ হওয়ার পরে, প্রণয়ন হওয়ার পরে এইড ফর ম্যান ফাউন্ডেশন এবং সুপ্রিম কোর্টের আইনজীবী জনাব মোহাম্মদ রাশিদুল হাসান এই আইনটিকে চ্যালেঞ্জ করে রিট পিটিশন ফাইল করেন এবং আমি তাদের আইনজীবী হিসেবে আদালতে তাদের রিটটিকে উপস্থাপন করি। এটা বেশ কয়েকবার হিয়ারিং হয় এবং আজ এটার হিয়ারিং হয়েছে। মহামান্য হাইকোর্টের নিকট আমরা নিবেদন জানাই, এই যে আইনটি শুধুমাত্র পুরুষকে শাস্তি দেওয়ার বিধানটি, এই বিধানটি কেন অসাংবিধানিক হবে না বলে আমরা যে যুক্তিগুলো সেগুলোকে আমরা মহামান্য হাইকোর্টের নিকট উপস্থাপন করি। আমরা হাইকোর্টের নিকট উপস্থাপন করি যে শুধুমাত্র যেখানে একজন প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষের মধ্যে সম্পর্ক হয়, সেখানে দুইজনেরই কন্ট্রিবিউটরি পার্টিসিপেশন থাকে। এই কন্ট্রিবিউটরি পার্টিসিপেশনের মধ্যে শুধুমাত্র একজনকে শাস্তির বিধান রেখে যখন আরেকজনকে ছেড়ে দেওয়া হয়, তাহলে এটা হচ্ছে একটা ডিসক্রিমিনেটরি প্রভিশন, যা সংবিধানের সাথে সাংঘর্ষিক। এছাড়াও যেখানে বলছে এখানে বল প্রয়োগ হয়নি, সেখানে একজন প্রাপ্তবয়স্ক নারী তিনি যদি দেখা যায় বিবাহিত হন, তিনি তার সন্তান ছেলে মেয়ে রেখে ম্যারিড হন, সংসার রেখে চলে আসেন, তাহলে তিনিও তো আসলে আরেকজনের সাথে প্রতারণা করে চলে আসলেন। সেই বিষয়ে কিন্তু কোনো শাস্তির বিধান নেই। শুধুমাত্র জেন্ডারের বেসিসে পুরুষকে শাস্তির বিধান দিয়ে রাখাটা সম্পূর্ণ অসাংবিধানিক হিসেবে আমরা যুক্তিগুলো মহামান্য আদালতের নিকট উপস্থাপন করি। আমাদের শুনানি শেষে হাইকোর্টের মাননীয় বিচারপতি হাবিবুল গনি এবং মাননীয় বিচারপতি সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেইনের দ্বৈত বেঞ্চ আজ শুনানি অন্তে রুল ইস্যু করেছেন। রুলে জানতে চাওয়া হয়েছে যে কেন এই প্রভিশনটি অসাংবিধানিক হবে না এবং কেন তা বাতিল করা হবে না।